আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রমাদান কারিম। আজকে 11টা রোজা, আলহামদুলিল্লাহ। তো আমি রান্না বান্না করব, তো ভাবলাম যে এখনই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে রোজার মাসে আমি বেশি কথা বলি না ভিডিওতে, আমার ভালো লাগে না তো বেশি কথা বলতে রোজা থেকে। তো রোজা থেকে আবার এত বেশি কথা বলা উচিত না। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে রান্না বান্না করি, আপনারা দেখতে থাকেন, বেশি কথা বলবো না। আর আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা আমি ইউটিউব থেকে একটা ইফতারের রান্না ইফতারের রেসিপি দেখছি, সেটা দেখে আমি আজকে বানাবো। তো এটার জন্য সব কিছু গুছাইতেছি, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। ওই যে রান্না বসাই দিচ্ছি অলরেডি, খাসির মাংসের স্যুপ বসাইছি দুপুরের জন্য। তো চলেন আর কথা না বাড়াইয়া আমার সাথে রান্না বান্না আপনারাও করেন। তো বেশি কথা বলবো না, শুরু করতেছি আজকের ভিডিও এখান থেকেই। আপনারা দেখতেই থাকুন, সাথেই থাকুন। এখানে যে মাংস বসাই দিছি, মাংস কষাইতেছি। চুলায় কিছুক্ষণ কষাইয়া তারপরে দিয়ে দিব, প্রেসার কুকারে দিয়ে দিব। আমি আজকে যে রেসিপিটা বানাবো এটার জন্য আমার এখানে পেঁয়াজ লাগবে আর বড় ক্যাপসিকাম মরিচ লাগবে। তো এটা আমি ছুইলা ধুইয়া নিছি, কাইটা নিব। আর এখানে একটা মুরগি ভিজায় রাখছি, এই মুরগিটা আমি পরে কাইটা নিব। আবার আজকে সমোসা আসাবে জয়নব বানাবো, এর জন্য সমোসার বের করে নিছি। আর ওই যে আমার পাশে হলো ফয়সাল, দেখেন। এইখানে আমার কফিলে গতকালকে বাজার করছে, এই সাবান দিয়ে ধুইতে ভালো লাগে না, এই সাবানই আনছে। তো যাই হোক, এখানে প্লেট ধোয়া সাবান আনছে আর তেল। এখানে আছে ফয়সালের মালটা। আর এই ফ্রিজে কি কি আছে দেখি। শসা আনছে, খাসপাতা আনছে, আর যে লাবান। এগুলো ইফতারি কোনো খাই, এগুলো আমি পরে গুছামু। আগে রান্না বান্নাটা গুছাই নিই, তারপরে এগুলো গুছামু। রান্না শেষ। হটপটে ঢেলা দিব। আর এখানে আমি আম বাইর করছি, তরমুজ বাইর করছি, এগুলো কাইটা নিব। আর ওই যে পয়সা রয়েছে, কই দেয়। তো এই যে এটার ভিতর বাইরে রাখবো। আমার ম্যাডাম বাসায় নাই, ওনার বান্ধবী আসছে, আইসা মনে হয় নিয়ে গেছে কোথায় যেন, বাচ্চা নিয়ে বাহিরে গেছে। এখন আমি দেখলাম যে নাই বাসায়, এই জন্য তো ফয়সালে খালি দৌড়াদৌড়ি করতেছে। ম্যাডাম বাসায় থাকলে ফয়সালা এইভাবে দৌড়াইলেও ম্যাডামে ই করে, চিল্লাচিল্লি করে, রাগারাগি করে, বাচ্চা ঘুম থেকে উঠে যায় এর জন্য। ওই যে দেখেন দৌড়াইতেছে ফয়সাল। তো যাই হোক, আমার রান্না শেষ। এখন তরমুজ আর আম কাটবো, আর ওই যে আসা বা জয়নাব বানাবো, তাহলেই শেষ। আর কিছু থাল বাসন আছে, এগুলো ধুইলেই আজকের মতো, আজকের মতো না, এখনকার মতো কাজ শেষ আর কি। এই যে আমি আসাবের রোল বানাইলাম, ভিতরে জুবনা দিছি। তো 10 পিস বানাইলাম গুনে গুনে, যেহেতু আজকে ইফতারে 3 আইটেম রান্না করব, তো অল্প অল্প করে করতেছি, বেশি করলে আবার খাওয়া হবে না।
তো বানানো শেষ, এখন এটাকে র্যাপিং করে ফ্রিজে রেখে দিব, শুধু বিকেলবেলা ভাজবো তাহলে হয়ে যাবে। আর এই দেখেন বেসিংয়ে কত থাল বাসন জমাইছে, এগুলো এখন ধুইতে হবে। রমজান মাসটা আমি খুব দায়িত্বের সাথে একদম কাজকর্ম করতেছি। আমার ম্যাডাম যেহেতু রোজা থাকে না, সেহেতু আমার ম্যাডাম কোনো খাবার মানে বলে দেয় না যে ইফতারের জন্য কি বানাইতে হবে। আর আমি যেহেতু এখানে 10 বছর ধরে আছি, তো আমার প্রতি আমার ম্যাডামের খুব বেশি একটা আস্থা আছে যে তার সংসারটা আমি খুব ভালো করে মেনটেন করতে পারি। তো এই জন্য এবার রমজান মাসে আমাকে বলে দেয় নাই যে আমার ম্যাডাম কি খাবে, কি প্রতিদিন ইফতারের খাবার আইটেম আমি মানে সিলেক্ট করি যে আজকে কি ইফতার বানাবো। আর আমি চেষ্টা করি অল্প অল্প করে 2-3 আইটেমের মানে 3-4 রকমের আইটেমের হচ্ছে খাবার বানানোর জন্য, যাতে করে অল্প অল্প করে 3-4 রকম আইটেমের খাবার ইফতারের সময় যদি খায় তাহলে ভালো লাগে। আর এক খাবার খেতে হয়তো বা ভাল লাগবে না, যেহেতু ম্যাডামের মেয়েরা রোজা থাকে, তারপর ম্যাডামের হাজব্যান্ড আছে। তো এই জন্য তো আজকে আমি হচ্ছে ওই দিন হচ্ছে ইউটিউবে মানে ভিডিও স্ক্রল করতে করতে দেখলাম যে একটা হচ্ছে চিকেন শর্মার মতো একটা বানাচ্ছে। তো ওইটা আমি পুরা ভিডিওটা দেখে আমার খুব ভাল লাগলো, এমনকি আমি ভাবলাম যে আমি আজকে রেসিপিটা বানাবো। তো এই জন্য সকালবেলায় অর্ধেক প্রিপারেশন নিয়ে রাখছিলাম, আর বাকি অর্ধেকটা বিকেলবেলায় করতেছি। আর এখানে আমি হচ্ছে রুটিগুলা প্রথমে রান্নাঘরে এসে রুটিগুলা দেখেন কত বড় বড় করে দেখলেনি, তো বানায় নিলাম। তারপরে এখানে আমি মাছ ভাজতেছি, মানে এক এক করে যে কাজগুলো আমার আগে বেশি গুছানো দরকার সেগুলো আমি মানে সিরিয়াল বাই সিরিয়াল করে নিতেছি। আর আরেক চুলায় আমি হচ্ছে তেল গরম দিয়ে দিছি অলরেডি। এখানে আমি আসা বা হচ্ছে বানাইছি, ওগুলা হচ্ছে তেলের মধ্যে ভাজবো। আসলে কি গুছায় কাজ করলে মানে কাজ করতে সময় লাগে না। যেমন ধরেন আমি রান্নাঘরে এসে আগে রুটিগুলো বানায় নিলাম, কারণ আমার কাছে মনে হলো যে রুটি বানানোটা একটু বেশি প্যারার কাজ, ওইটা আগে বানাইয়া ক্লিয়ার করি, বাকি কাজগুলা হচ্ছে অর্ধেক করা আছে সকালে, যেহেতু আমি অর্ধেক করে রাখছি, আর বাকি অর্ধেকগুলো এখন করে ফেললে হয়ে যাবে। এই জন্য আগে রুটির কাজটা সেরে নিলাম, তারপরে হচ্ছে এই বাকি কাজগুলো করলাম। এক চুলায় মাছ ভাজা হয়ে গেছে, মাছ তো প্রসেসিং করা শেষ। আর এখন আমি এখানে আসাবেগুলা ভাজতেছিলাম, তো 5টা করে দিয়ে ভাজতেছিলাম, 10টা বানাইছি গুনে গুনে। একসাথে যদি সবগুলা দিয়ে ভাজি তাহলে হচ্ছে পুড়ে যাবে, একটা পুড়ে যাবে আরেকটাই হবে। তো আমি যে কোনো কাজ করলে একদম পারফেক্টভাবে করার চেষ্টা করি। আছে না যে একটা কাজ করব, একটা রান্না বান্না করব, পুড়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, বাঁকাতেরা হবে, এই জিনিসগুলো আমার পছন্দ না। আমি যখনই কাজ করব একদম পারফেক্টভাবে কাজ করব। আর এখানে আমি ওই যে শর্মা যে বানাবো এটার জন্য আমি এখানে মুরগির মাংসটা আমি সকালবেলায় রান্না করে রাখছিলাম। আর এই মুরগির মাংসটা আমি এখানে সব ধরনের মশলা, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে মাংসের মশলা, তারপরে হচ্ছে এখানে আমি জুবান দিছি, তিনটা হচ্ছে জুবান দিছি, আর হচ্ছে একটা টমেটো পেস্ট দিছি সুন্দর মতো। এটা আমি কি রান্না করছি। আর হচ্ছে এখানে আমি যে শেরিয়া মানে শেরিয়া বলতে না, এটা শেরিয়া না, সরি। তো এটা হচ্ছে সেমাই, আমরা আমাদের দেশে যে লাচ্ছা সেমাইগুলো আছে ওইটা আমার ম্যাডাম নিয়ে আসছে। তো এটা হচ্ছে লিকই মাতের সাথে মিলাইয়া ওরা খাবে। তো লিকই মাত এতদিন আপনারা দেখছেন যে আমি নারিকেলের গুঁড়া আর ওই যে ড্যানিশ মশলা দিয়ে ড্যানিশ মশলা, দেখেন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কথা বলতে বলতে। তো নারিকেলের গুঁড়া আর ড্যানিশ দিয়ে বানাইছি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে বানাই দিই। তো যাই হোক, আমার সব কিছু বানানো হয়ে গেছে, আমি বানানো অত কিছু শেয়ার করি নাই, মানে শর্টকাটে ভিডিও হচ্ছে করে ফেলছি, কেননা এত বেশি শেয়ার করতে গেলে দেখা যাচ্ছে অনেক টাইম লেগে যাবে। আর আমার কাজ করতে করতে দেখা যাচ্ছে হাত পা ব্যথা হয়ে গেছে, ভাল লাগতেছে না এখন আর দাঁড়ায় থাকতে। তো এর জন্য তাড়াতাড়ি করে ভাবলাম যে শেষ করি কাজগুলো। তো এখানে আমি আসাবাগুলো একটা প্লেটের মধ্যে দিলাম, আর এখানে ওই যে লিকুই মাছগুলো একটা বোলের মধ্যে দিলাম। কারণ এটা আবার লিকুই মাছগুলো হচ্ছে ওই মানে সেমাইগুলো কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিছি, লাল লাল করে মোচমোচা করে ভেজে নিছি। তো এখন আমি এই যে কনডেন্স মিল্কের যে দুধটা, এটা আমি ওই যে আসাবার মধ্যে উপরে সুন্দর করে সাজাই দিলাম। এইটা আমার ম্যাডাম অনেক বেশি পছন্দ করে। তো আমি চেষ্টা করছি সবার পছন্দ মতো করে কিছু আইটেম রাখার জন্য। তো আর এই লিকুই মাছটা হচ্ছে আমার কফিলে অনেক বেশি পছন্দ করে। তো আমার ম্যাডামের পছন্দেরও খাবার বানাইলাম, আবার কফিলের পছন্দেরও বানাইলাম। তারপর শর্মা হচ্ছে ফয়সাল ম্যাডামের মেয়েরা
ছোট মেয়ে, বড় মেয়ে, মেঝো মেয়ে, ফয়সাল এরা সবাই পছন্দ করে। তো চেষ্টা করছি সবার পছন্দ মতোই রান্না বান্না করতে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে লিকুইড মাতের মধ্যে আমি কনডেন্স মিল্কের যে দুধ ওইটা দিয়ে দিলাম, আর ওই যে সেমাইগুলা যে ভাজছি মুসমুসা করে ওই সেমাইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে সুন্দর মতো একদম মিক্স করে নিচ্ছি বোলের মধ্যে। দেখেন সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে মিক্স করতেছি। এটা কিন্তু একটা হচ্ছে অন্যরকম একটা খাবার। জানি না আমাদের দেশে হয়তোবা এইসব খাবার খায় না, কিন্তু এই দেশে এটা হচ্ছে অনেক বেশি হচ্ছে পছন্দের খাবার সবার আরবিদের। তো আমার ম্যাডাম এটা অনেক বেশি পছন্দ করে। আমি এজন্য এটা ম্যাডামও পছন্দ করে, ওনার হাজব্যান্ডও পছন্দ করে। তো এ হচ্ছে সবাই আর কি কম বেশি সবাই পছন্দ করে, তো বানাইলাম। তো হচ্ছে তো আমার হয়ে গেছে মিক্স করা। এখন আমি বড় একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে দিব, মানে সৌন্দর্যের জন্য, আর পরে এটাকে র্যাপিং করে রেখে দিব। আজকে আপনারা আমার কথা শুনে মনে করবেন যে আমি এত হচ্ছে মানে দ্রুত কথা বলতেছি, আমার ভয়েসটা খুবই পাওয়ারফুল শোনা যাচ্ছে কেন? কেননা আজকের ভিডিওটা আমি এডিটিং করতেছি রাতের বেলা, হচ্ছে ইফতারের পরে। কারণ ইফতার করার পরে একদম শরীরে এনার্জি চলে আসছে, তখন আমি ভিডিওটা এডিটিং করতেছি, এর জন্য আমার ভয়েসটাও খুবই পাওয়ারফুল শোনা যাচ্ছে। আর যখন রোজা থেকে ভিডিও এডিটিং করি তখন আসলে বেশি কথা বলতে ভালো লাগে না, এজন্য খুবই আস্তে আস্তে স্লো মোশনে কথা বলি। তো যাই হোক, আমি হচ্ছে এটা সুন্দর মতো সাজাই দিলাম, আর আমি এখান থেকে 3-4 পিস নিব আমি নিজে খাওয়ার জন্য। যদিও আমি মিষ্টি জিনিস এত খাই না, দেখেন প্রতিদিন এত এত খাবার বানাই, তবে আমি হচ্ছে আমার খাবার আমি এগুলা খাই না, 1 পিস 2 পিস এরকম খাই। কারণ এত মিষ্টি খাবার আমার পছন্দ না, আবার এত মিষ্টি খাবার খেলেও দেখা যাচ্ছে যে পরে অনেক সমস্যা হবে। এজন্য আমি মানে সমস্যা হওয়ার পরে যেই কন্ট্রোল করব তা না, আগে থেকে কন্ট্রোল করব। আর হাবিজাবি এত বেশি খেলে মানুষ বেশি ফ্যাট হয়ে যায়, আর আমার জন্য ফ্যাট হওয়াটা খুবই খারাপ একটা বিষয়। কারণ আমি যেহেতু এখানে পরিশ্রম করি, আমি বেশি মোটা হয়ে গেলে আমি এই কাজগুলো আমার করতে অনেক বেশি অসুবিধা হবে। এর জন্য আমি চাই আমি হচ্ছে এরকমই থাকি। তারপরে এই দেখেন বানানো হয়ে গেছে, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলাকে র্যাপিং করে সাইডে রেখে দিব, তারপরে আমি চলে যাব শর্মা বানাইতে। তো আগে এই কাজগুলো করে ফেললাম, এখন শর্মা বানাইতে বসছি। তো আমি দেখলেন বড় বড় রুটিগুলা বানাইছি, রুটিগুলা মাঝখান থেকে আমি ভাগ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কিন্তু আজকে বসে নিয়েছি ফ্লোরে, কেননা আমার দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে আর বেশি ভালো লাগতেছিল না, এই জন্য ভাবলাম যে বসে বসে বানাই। আর হাতে অনেকটা সময় ছিল, তো আস্তে ধীরে বানাই, এই জন্য ভাবলাম ইফতারের এখন অনেক টাইম বাকি আছে, আমি অনেক আগে রান্নাঘরে আসছি। তারপর মাঝখানে হচ্ছে রুটির মাঝখানে আমি মাংসটা দিয়ে দিলাম, এরপরে যে জুবান আছে এই জুবনা দিয়ে আমি হচ্ছে সুন্দর মতো এটাকে ব্রাশ করে দিচ্ছি আঙ্গুলের সাহায্যে। তারপরে এইভাবে দেখেন পেঁচাইয়া সুন্দর মতো এটাকে আটকায় দিলাম। দেখেন কতটা মানে একটা সুন্দর একটা শেপ চলে আসছে, মাশাআল্লাহ। তো এই শর্মাটা এক একজন এক এক রকম করে বানানো যায়। আমি কিন্তু শর্মা বানাই রোলের মতো বানাই, আবার এই শেপটাও আমি আজকে বানাইলাম। তো এইভাবে প্রতিদিন এই যে নতুন নতুন আইটেমের খাবার আমি হচ্ছে ইউটিউব দেখে দেখে বানাই দিই না, একদম পারফেক্টভাবে হয়। ওরা খেয়ে সবাই অনেক পছন্দ করে। তো একদিন ভাবছি ওদেরকে মোমো খাওয়াবো। মোমো যে বানায় ওই মোমো বানিয়ে তারপরে ওদেরকে খাওয়াবো, দেখবো যে ওরা কেমন লাগে। আবার হচ্ছে কি ওদেরকে কিছু খাওয়াইলেও সমস্যা জানেন। এত দেখেন সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই, ওইটা যদি খেয়ে মজা পায় ও কয়দিন পর পরই বলবো এটা খাওয়াইতে, প্রতি সপ্তাহেই বলবে, তখন আমার আবার ঝামেলা। তো যাই হোক, আমি এখানে যে রুটিতে তাওয়াতে রুটি ভাজি ওই তাওয়াতে আমি সুন্দর মতো এখানে হচ্ছে বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে এখন আমি এই শর্মার পিসগুলো আমি সুন্দর মতো দেখেন এইভাবে চুলার জালটা কিন্তু মিডিয়াম করে রাখছি, আর এইভাবে সুন্দর মতো 6টা করে দিয়ে দিলাম। এই বড় তাওয়াটার মধ্যে দিলাম কেন, কারণ এখানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, 6টা করে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর আমি গুনে গুনে 14টা বানাইছি, সবার 2টা করে, যেহেতু আমরা বাসায় 7 জন মানুষ। আর ছোট তিতি এখনও ছোট, ও যখন বড় হবে তখন ওরটা আবার বানাতে হবে। তো এখানে আমরা 7 জন মানুষ, 7 দুগুণে 14টা আমি এই শর্মা বানাইছি। তো এইভাবে আমি একটু যেতে যেতে দিচ্ছি যাতে পারফেক্টভাবে কালারটা চলে আসে। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই দিলে আবার পুড়ে যাবে। তো আজকে এরকম করে বানাইলাম এই প্রথমবার, একদম পারফেক্টভাবে হয়েছে। ওরা খাওয়া দাওয়ার পরে আমাকে ইফতারের পরে আমাকে ডাক দিয়ে বলতেছে যে
এত মজা হয়েছে, কিভাবে বানাইছস আমারে বলতেছে। পরে আমি বললাম কিভাবে বানাবো, হাত দিয়ে বানাইছি। বলে যে না, আমার মানে ম্যাডামের মেঝু মেয়ে বলতেছে যে আমাকে শেখা। তো আমি বলতেছি তোরে শিখাইলেও পারবি না, শিখতে হবে না তোর। পরে শেষে উম, আমি জাস্ট বললাম যে আমার ম্যাডামের বড় মেয়ে, ও আবার জুবেন খাইতে পছন্দ করে না। তখন আমি আবার বললাম যে মানে তোর বোন তো জুবেন খায় না। কয় কি না। আমি বললাম যে এই খাবারে জুবেন দিছি জানোস। কয় সত্যি। আমি কয় হ্যাঁ। তারপরে কয় কি আমরা একটু বুঝি নাই। পরে গিয়া ম্যাডামকে বলছে, ম্যাডাম বলে যে হ্যাঁ ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। ওর বড়টা যেটা জুবেন খায় না ওইটাও বলতেছে যে অনেক মজা হয়েছে, আমি তো বুঝিই নাই যে এটার ভিতরে জুবেন দিছে। পরে আমি বললাম রান্না করতে পারলে মানে অখাদ্য জিনিসও খাওয়া যায়, এভাবে পরে বলছি। যাই হোক, ওরা খেয়েও খুব প্রশংসা করছে, বলছে অনেক মজা হয়েছে। তারপরে এই তো দেখেন, এক ভাজা হয়ে গেছে, এখন আরেক ভাজতেছি। এই চারটা 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 পরে দিছি, ছয়টা আবার একটু বেশি হয়ে যায় দিলে, এর জন্য চারটা চারটা দিলাম, কারণ জাল তো মাঝখানে লাগে, চারপাশে লাগে না। আর এইখানে দেখেন কত সুন্দর কালার আসছে, একদম মুসমুসা হয়েছে ভাজার পরে। আমি কিন্তু হটপটে রাখতেছি, কেননা হটপটে যদি না রাখি তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হলে কিন্তু খাইতে ভালো লাগবে না। এই জন্য ভাজতেছি আর সুন্দর মতো হটপটে রাখতেছি, যাতে করে এটা গরম থাকে। আর এই খাবারটা আসলেও অনেক বেশি মজা হয়েছে। আসলেও আমি এই প্রথমবার এটা বানাইছি, প্রথমবারের তুলনা অনেক বেশি ভালো হয়েছে। আসলে ওই যে বললাম না, কাজ করলে রান্না বান্না করলে জাত মতো করতে হয়। অনেকে আছে যে, আমি একজনকে বিরিয়ানি রান্না করতে দেখছিলাম, মানে বিরিয়ানির মধ্যে আলু দিছে, বিরিয়ানির আলু থাকবে আনাম আনাম, আলুরে গালাইয়া তারপরে বিরিয়ানির মধ্যে দিয়া দমে বসে রাখছে। ঠিক আছে। তো রান্না করলে আসলে জাত মতো করতে হয়, জাত মতো রান্না করলে সব জিনিসই পারফেক্ট হয়। আর আমি যে রান্না বান্না করি, আমার রান্না বান্না দেখেন, অনেক আপুরা অনেক প্রশংসা করেন যে আমি অনেক সুন্দরভাবে রান্না বান্না করি। তো আরব দেশে কিন্তু ওরা খালি লবণ আর মরিচ দিয়েও সিদ্ধ করে খেতে পারে, কিন্তু আমি কিন্তু একদম আদা রসুন সব কিছু দিয়ে হচ্ছে রান্না করার চেষ্টা করি। তো এখানে আমি কাহওয়া বানাইতেছি আমার কফিলের জন্য, বানাই ফ্লাক্সে রেখে দিব। তারপরে এই যে আমার এগুলো বানানো হয়ে গেছে, আর আমি একটা উঠাই দেখাইতেছিলাম, দেখেন কত সুন্দর মচমচা হয়েছে একদম। তো এখন আমি এটাকে কাভার করে রেখে দিব, ইফতারের পরে ওরা নিয়ে খাবে। সব কিছু রেডি। এখানে ওই শর্মা, এখানে মাছ ভাজা, এখানে হচ্ছে লিকুই মাছ, এখানে আসাবা, আর এগুলা হচ্ছে আমার। তো সব রেডি করলাম, আমার কফিলের জন্য কাহওয়াও বানাইলাম। এখন এখান থেকে 2টা কাপ কাহওয়ার পাশে রেখে দিই। মানে মনে করেন সব কিছু রেডি রাখতে হয়, বুঝছেন, একটা জিনিস এদিক সেদিকে করা যান। যদি এই কাপ 2টা রেডি না রাখি তাহলে কি করব, ইফতারের সময় চিল্লাই চিল্লাই আমার নাম ধরে ডাকবো, ডাইকা তারপরে হচ্ছে কাপ চাইবো, বুঝছেন, মানে খুঁজে দেখবো না যে কোন জায়গায় আছে। এর জন্য আমি এই যে কাহওয়ার পাশে কাপ 2টা রেডি করে রাখি, যাতে আমার আর চিল্লাই চিল্লাই না ডাকে। তো এই হলো আমার রান্নাঘরের এখন পরিপাটি, থালা বাসন ধোয়া শেষ। আর এই যে আমার সঙ্গী ফয়সাল অনেক হ্যাপি আছে, কারণ অনেক রান্না বান্না করছি দেখছে, অনেক হ্যাপি সে।